আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের এই ভিডিওটা সুখবর ভিডিও। কারণ আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, তো সেইখানে আমার একটা ভাই যে আপডেটটা আমাকে দিছে, একটা ভয়েস দিছে, তো সেইখানে বলা হয়েছিল কি, সেখানে বলা হয়েছিল যে রিটার্ন যে পাসপোর্ট গুলা 2023 সালের রিটার্ন যে পাসপোর্ট গুলা আমাদের হাতে হাতে সবার হাতে হাতে রিটার্ন ধরায় দিছে। এম্বাসি বলেন, ভিএফএস গ্লোবাল বলেন, তারা এই বর্তমান সময়ে আইসা তারা আবারও কিছু কিছু মানুষের থেকে পাসপোর্ট ব্যাক চাইতেছে। তার মানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতেছে। আমি বলছিলাম গতকালের ভিডিওতে তারা 100% ভিসা পাইবেন। আজকে আজকে 2-3 জন কালেকশন করছে, অলরেডি তারা ভিসাগুলো পেয়ে গেছে। ঢাকা ভিএফএস কথা বলতেছি, সিলেটেও আছে, চট্টগ্রামও আছে, এগুলো একটু পরে আসতেছি। এবং এর সাথে সাথে একটা গুড নিউজ, গতকাল গতকাল চ্যানেল 24 যমুনা টিভি বলেন, সময় চ্যানেল বলেন, সবকটা চ্যানেল কিন্তু নিউজ করে ফেলছে। যারা এই যে ভিসা নিয়ে কাজ করতেছে, ইটালির ভিসা নিয়ে, বিশেষ করে ইটালির এই গুরুত্বটা বেশি দিছে। যাদের এই জমা আছে, দেখেন আমি এখন এই কথা বইলা আপনাদের ভিডিওটা লং করব না, বা আপনাদের ডিস্টার্ব হয়ে যাবে হয়তো, বা আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো। তার আগে আমরা 3টা ভিএফএস গ্লোবালে আপডেট দিব, দেন আমরা সবার লাস্টে ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ এম্বাসি থেকে কি জানাইছে, এই ভিসা নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে কি জানানো হয়েছে সর্বশেষ, সেই ভিডিওটা কিন্তু আমরা স্ক্রিনে আপনাদেরকে সরাসরি দেখাবো। এবং এই সপ্তাহের ভিতরে, আজকে ধরেন এই নভেম্বর চলতেছে, ডিসেম্বর মাসের 1 তারিখ না হইতে হইতেই চরম লেভেলের একটা সুখবর আপনারা পাইবেন, অলরেডি পাইবেন। ভিডিওটা আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ আজকের এই ভিডিওতে দেখাই দিব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত আজকে 3টা ভিএফএস গ্লোবালের যে আপডেটটা, আজকে রবিবার, হয়তোবা রবিবারে ভিডিওটা দেখতেছেন। আজকে 3টা ভিএফএস গ্লোবালে ভালো পরিমাণে একটা কালেকশন ছিল, কারণ বুধবার এবং বৃহস্পতিবার যারা এসএমএস পাইছে তারা প্রচুর পরিমাণ সংখ্যক ছিল, এক কথা বলতে গেলে। তো রেডি ফর কালেকশন পাইয়া 3-4 জন গেছে, 3-4 জন অলরেডি ভিসাগুলো পাইছে, শুধুমাত্র রেডি ফর কালেকশন। এবং পাসপোর্ট রিটার্ন দিয়ে ব্যাক করছে, রিটার্ন দিয়ে, ঢাকা ভিএফএস এর কথা বলতেছি, পাসপোর্ট রিটার্ন দিয়ে আমি যে আপডেটটা দিয়েছিলাম আগস্ট মাসের কাগজ রিটার্ন দিয়া সে আবার পাসপোর্ট জমা করছে। সে জমাটা করে আসছে এবং তাকে জানানো হয়েছে আপনার ভিসা হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করেন না। এবং ঢাকার কথাটা বলতেছি। এবং যে বিষয়টা, আজকে সেপ্টেম্বর মাসের 2023 সালের সেপ্টেম্বর মাসের 2টা পাসপোর্ট কালেকশন করছে, তারা ভিসা পাইছে। তো এই ছিল ঢাকা ভিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি। তাছাড়া আর কোনো আপডেট ছিল না আজকে। এবং ফ্যামিলি ভিসা পাইছে অনেকেই, দেখলাম ঢাকা থেকে প্রায় কালেকশন হয়েছে প্রায় 20 থেকে 25 জন একটা ফ্যামিলি ভিসা। তারা প্রায় সংখ্যক মানুষই ভিসা পাইছে। তো দেখেন, এগুলা তো অ্যাকুরেট কোনো কথা বলা যায় না, কারণ কেউ আসে, কেউ বের হয়, কেউ যায়, আবার কেউ ঢুকে, এইভাবে গণনা করা সম্ভব হয় না। তারপরে একটা টার্গেটলি বলা যায় যে 20 থেকে 25 জন মতো একটা পাসপোর্ট কালেকশন করছে, এর ভিতরে বেশিরভাগ সংখ্যকই ভিসা পাওয়া গেছে। আচ্ছা, এই ছিল ঢাকা ভিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি, তাছাড়া কোনো আপডেট নাই। এবং আজকে সিলেট ভিএফএস এ একই অবস্থা। সিলেটে আমি সর্বশেষ আপডেট পেলাম, একটা পাসপোর্টে ভিসা পাইছে। চট্টগ্রামে ওয়ার্ক ভিসা কেউ পায়নি আপাতত। ফ্যামিলি ভিসা 3-4 জন গেছে, তারা পাইছে। 2024 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কিছু আছে, ডিসেম্বর মাসের কিছু আছে 2023 সালের। এবং সিলেটেও একই অবস্থা, যারা যাইতেছে ফ্যামিলি ভিসার জন্য তারা অলরেডি ভিসা পাইতেছে, এবং যারা ওয়ার্ক ভিসার জন্য যাইতেছে রিটার্ন পাইতেছে খুব অল্প সংখ্যক। বেশিরভাগই দেখা গেছে এই রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেকেই যাইতেছে, এবং এই যারা রেডি ফর কালেকশন প্রথমেই ফেলছেন তারাও যাইতেছে। মানে এক কথায় ভিএফএস গ্লোবালে আজকে 3টা ভিএফএস গ্লোবালের আপডেট মিলায়া দেখা গেল আজকে প্রায় 8 থেকে 900 জন মতো ভিএফএস গ্লোবালের সামনে দেখা গেছে। আচ্ছা, এই ছিল এই 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আজকের পরিস্থিতি, তাছাড়া কোনো আপডেট নাই। আচ্ছা, এখন আসি এম্বাসি থেকে আমাদের জন্য কি গুড নিউজটা রাখা হয়েছে। অলরেডি আপনারা দেখছেন, জানছেন, বুঝছেন, সবকিছু হয়তো গতকাল দেখছেন। গতকাল সন্ধ্যাবেলায় নিউজটা দেওয়া হয়েছে 7টা-8টার দিকে রাত।
তো আমি গতকাল একটা ভিডিও দেওয়ার কারণে আর ভিডিওটা আপলোড করি নাই, তো আজকে সন্ধ্যাবেলা আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম, আজকেই দেখেন। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাবো, এই সপ্তাহের ভিতরে ভিসা দেওয়ার যে কার্যক্রমটা শুরু হয়েছে সেটা আমরা একটু দেখে আসবো। ওকে, আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। আচ্ছা, এই বিষয়ে আমরা এখানে অনেক কাজ করেছি। আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বাংলাদেশ যেই বিভাগ ডিল করে, এছাড়াও মাইগ্রেশন যে হেড তার সাথে আমরা কথা বলেছি, ইন্টারিম মিনিস্ট্রির সাথে কথা বলেছি, লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস তাদের ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার এবং কর্তা ব্যক্তির সাথে কথা বলেছি। আমরা দুইটা বিষয়ের উপরে তাদেরকে আমরা গুরুত্ব আরোপ করেছি যে যারা জেনুইন নুলা উস্তাদ যাদের আছে তাদেরকে যেন দ্রুততার সাথে ভিসা দেওয়া হয়, এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা নুলা উস্তাদ ফলস মনে হবে, সেটা তারা ফার্দার ইনভেস্টিগেশন করার পরে ডিসিশন নেবে। আর অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। তো তারা আমাদের কাছে অলরেডি আমাদের প্রেশারে তারা ওখানে ইটালিয়ান এমবেসিতে 2 জন কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায় সেটা দেখার জন্য। এবং আমরা যতটুকু জানি যে আগামী ডিসেম্বর মাসেও একজন ডিপ্লোম্যাটিক পদমর্যাদার একজন কর্মকর্তা ওখানে পদায়িত হবে। আচ্ছা, অলরেডি আপনারা বুঝছেন, তো আপনাদেরকে আর খুইলা বলার কোনো প্রকার ওয়ে নাই, কারণ আপনারা অলরেডি বুঝা গেছেন যে আজকের এই যে বক্তব্যটা দিল এটা 100% সঠিক। গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম এটার সাথে কিন্তু অলরেডি মিলা গেছে। তার মানে এতদিন পরে আমরা একটা গুড নিউজ পাইলাম যে এই সপ্তাহ তো চলেই গেল প্রায়, এই সপ্তাহের ভিতরে আর আশা করা যায় না বেশি, তবে বেশিরভাগই আশা করা যায় রিটার্ন পাসপোর্ট গুলো জমা নেবে। এই ডাকটা অনেকেরই পাইতে পারেন এই সপ্তাহের ভিতরে। তবে আজকে মাসের হয়তো বা 10 থেকে 12 দিন আছে, এই কয়েকদিনের ভিতরে আপনাদের অলরেডি পাসপোর্টে দেখবেন সেই আবার আগের মতো ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। তার মানে পাসপোর্ট ডাকা শুরু হয়ে গেছে। যারা অলরেডি রিটার্ন পাইছেন তাদেরকে অলরেডি বিবিএস গ্লোবালে ডাক দিবে খুব তাড়াতাড়ি। তারা বলছে 1 সপ্তাহের ভিতরে, আপনি ধরে রাখেন 15 দিন 20 দিন, সর্বোচ্চ এই মাসটা সময় লাগতে পারে। আচ্ছা, অনেক সময় দেখা গেছে এইসব ভিডিওগুলো আপনারা বিশ্বাস করেন না, তবে এই ভিডিওটা 100% অ্যাকুরেট, কারণ আমি ইটালিতেও খবর নিছি যে এই বিষয়ে কোনো প্রকার খবর জানেন কিনা। তবে ওইখানকার পেপুতরা থেকে অনেক মালিক গেছে, তো তারা বলছে হ্যাঁ এবার থেকে এই যেই ডকুমেন্ট গুলা রিটার্ন দেওয়া হয়েছে সেই রিটার্ন পাসপোর্ট গুলো আবারও জমা নেওয়া হবে। মানে সবার তো আর জমা নিবে না, দেখা গেছে যাদের জমা নিবে শুধুমাত্র তারাই ভিসা পাবে। এবং জিজ্ঞাসা করছিলাম যারা ফেক কাগজ দেওয়া রাখছে তাদের কি করা হবে, তাদেরকে আবার পাসপোর্ট এম্বাসিতে জমা নিবে? তো সেইখানে তারা আমাদেরকে জানাইলো যে না, সেগুলার জমা নেওয়া হবে না, সেগুলা তাদের সেই অনলাইনে চেকিং দিয়ে দেখবে। তাদের অনলাইনে আরো একটা আপডেট দিয়ে দিবে, জানাই দিবে যে আপনার যেই কন্ট্যাক্ট করছেন, আপনি যে মালিকদের নুলাস্তাটা উঠাইছেন বিএফএস গ্লোবালে জমা করছেন তার সাথে যোগাযোগ করেন, আপনার নুলাস্তা ফেক, আপনার ডকুমেন্ট গুলো ফেক। তো এই বিষয়টা দিয়ে সবাইকে রিজেক্ট করে দিবে। দেখেন এখানে সবার কথা বলা হয় নাই, যাদের নুলাস্তা অরিজিনাল তারা ভিসা পাবে 100%, এবং যাদের ফেক তারা তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, আপনারা অলরেডি বুঝছেন, এবং এই মাসটা একটু ধৈর্য ধরেন। এই মাসের আছে আর 10 থেকে 12 দিন, এই মাসটা ধৈর্য ধরলে দেখা গেছে ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু আপনারা একটা সুখবর শুনতে পারবেন। কারণ আমি এখন ইউটিউব চ্যানেলে ভিডিও কম দিতেছি, বেশি ভালো পরিমাণ নিউজ আমি আপনাদেরকে দিতে পারি না, যার কারণে এই ভিডিও বেশি দেওয়া হয় না। তো এখন থেকে চেষ্টা করব, আজকে রবিবার, আজকে থেকে কিন্তু আমি চেষ্টা করব বেশি আপনাদেরকে ভিডিও দেওয়ার, এবং যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার, যতটুকু আমার জানা আছে ততটুকু আমি আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।